ভালো করে শুনিয়ে নাও আল্লাহর কোরআনের আওয়াজ। আরে মুমিন, দুনিয়ার মধ্যে ইতিহাস তাকাইয়া দেখো, এই দুনিয়ার মধ্যে যত বান্দারা নিয়তটারে সহি রাখিয়া আল্লাহর কোরআনটারে মেনেছে, নিয়তটারে সহি রাখিয়া দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার গোলামি করেছে, ওরে তাকাইয়া দেখো রে বাবা, এই দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলাম না, দুনিয়ার পিছনে তো কম ঘুরলাম না। তাকাইয়া দেখেন না, দুনিয়ার মধ্যে তো ছেলে মেয়েরে কত আদর কইরা ডাকলাম, সন্তানেরে ডাকলাম, সন্তানেরা বাবারে কত বাবা কইয়া ডাক দিলা। ও যুবক ভাই, তাকাইয়া দেখ, তোমার বাবারে কত মায়া কইরা তুমি বাবা বলে ডাক দাও, তোমার মায়েরে তুমি কত মায়া কইরা মা কইয়া ডাক দাও। ওরে বান্দা, তুমি তোমার মায়েরে ডাকো কেন? তুমি তোমার বাবারে তো মায়া কইরা ডাকো কেন? বলবা হুজুর, আমার মা আমারে বড় আদর করে, আমার মায়েরে মা বইলা ডাক দিমু না কারে দেমু বলেন? যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত আমারে এত কষ্ট কইরা গর্ভের মধ্যে লালন পালন করেছে, ওই মায়েরে মা বলিয়া ডাক দিব না হুজুর কারে দিব বলেন? যেই বাবা এত কষ্ট কইরা কামাই কইরা খাওয়ায়, ওই বাবারে বাবা বলে ডাক দিব না হুজুর বলেন কারে দেব? ও যুবক ভাই, অবশ্যই তুমি তোমার মায়ের মা বলিয়া ডাক দিবা, তুমি তোমার বাবারে বাবা বলিয়া ডাক দিবা, অবশ্যই দিবা। তোমার বাবারে ডাক দাও, তোমার বাবা তোমারে কামাই কইরা খাওয়াই জন্য ডাক দাও। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ একবারও বাধা দেই না, তুই তোর বাবারে বাবা বলিয়া ডাক দে, কোনো বাধা নাই। তুই তোর মায়ের মা কইয়া ডাক দে, কোনো বাধা নাই। ওরে তুই তোর মায়ের ডাক, তুই তোর বাবার ডাক, আমি আল্লাহ একবারও বাধা দেই না, কিন্তু আমি আল্লাহ তো তোরে বড় আদর করে বানাইছি। ওরে বান্দা, তুই তোর মায়ের ডাকবি, কোনো বাধা নাই, তুই তোর বাবারে ডাকবি, কোনো বাধা নাই, কিন্তু আমি আল্লাহ চাই, ওরে বান্দা তুই একবার ফাঁকে ফাঁকে আইসা আমি রবের আল্লাহ বলিয়া ডাক দে। আমি আল্লাহর কাছে বড় মায়া লাগিয়া যায়, আমি আল্লাহরে চিনো না রে গোলাম, আমি আল্লাহরে কোথায় তালাশ করো? ও বান্দা, আমার মাওলারে বুঝি খুঁজিয়া পাও না? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দারা, আমার মাওলারে পাইতে হলে বুঝি বাংলা সারিয়া যাওয়া লাগবে বলে না, আমার মাওলারে পাইতে হলে বুঝি সৌদি আরবে যাওয়া লাগবে না। ওরে আল্লাহ বলে, তাকাইয়া দেখ, ও বান্দা, তুমি তোমার হাতের দিয়ে তাকাইয়া দেখো, তালাশ করো, এই হাতটা তোমার এত সুন্দর করে কে বানাইলেন? এতটুকু যদি তালাশ করো, বলো পরিচয় পাইবা একমাত্র কার? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরো হাজার নাদামতরা ইমামে খশগরে দাগ মা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা ওয়া নাশহাদু আল্লাহ
إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على نوح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना आशिक हूँ बरादर शहंशाह दो आलम आशिक हूँ बरादर शहंशाह दो आलम सुन्नत की पैरव करते रहो हर जहर दम सुन्नत की पैरव करते रहो हर जहर সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মরহুম আমির হোসেন মেম্বারের স্মরণে নতুন পাপড়ি বাড়াও নরসিংহপুর চৌহদ্দি সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব এর উদ্দেশ্যে মাহফিল মুহূর্তে মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকুন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক
দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফারেক করিয়া এইরকম সুন্দর এক মজমা, তিনি মজমার মধ্যে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রবের ঘর মসজিদের মধ্যে ঈশার নামাজ বা জামাতের সহিত আদায় করিয়া এইরকম সুন্দর এক মজমায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ পড়লে লাভ না লস? সবাই বলেন বেশি না কম? তো বেশি হইলে আমরা বেশি বেশি দুরুদ পড়ার দরকার আসেনি। শুধু লাভ বলতে কেমন যে দুরুদ আর কালেমা এমন এক বিষয়, কেউ যদি দুরুদ শরীফ পড়ে, কেউ যদি কালেমা পড়ে, বলে কালেমা আর এই দুরুদে মিলিয়া ওই ব্যক্তির কবুলকৃত আমল সহকারে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাইতে পারে না। সর্বপ্রথম হচ্ছে কালেমা। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়িনি আমরা? কালেমা আসলে ওই যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, মনে হয় ওই জমানা থেকে যে আমরা কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করছি বলে আমরা যারাই ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কালেমা পড়ে। মানে কি যে হিন্দুরা, আমরা তো জন্মগতই মুসলমান, বলে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে, আর এই জন্য আমরা মুসলমানেরা কালেমা জবান দিয়ে পড়ি না, বলে আমরা তো মুসলমানই, কালেমা পড়ার দরকার কি? আসলে বাস্তব কথা। কিন্তু আমরা কি যে ফজর জোহর আসর মাগরিব যে যায় কালেমা পড়িনি? আছে মনে আমগো? নাই। সর্বপ্রথম একটাই কথা, হুজুর হোক, পীর সাহেব হোক, বড় খানকার বড় পীর সাহেব হোক আর মুরিদ হোক, আল্লাহওয়ালা হোক, প্রত্যেকের মধ্যে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? আল্লাহওয়ালারা ধোঁকা নেয় না, আমরা ধোঁকা নেই। শয়তান দেয়, আমগুলোকে পারে উঠতে। তো এটা আসলে আমাদের সবচাইতে বোঝা দরকার। আসলে আমগো কিন্তু যে শয়তানে ধোঁকা দেয়, নামাজের মধ্যে কোন শয়তান আইয়েনি? কথা বলে না, আইয়ে না? এটা কোন শয়তান জানেননি? হ্যাঁ, নামাজের মধ্যে কোন শয়তান ধোঁকা দেয়? নফস শয়তান। কোন শয়তান? নফস শয়তান। আমরা যেমন জিন শয়তান আগুন দেখলে কি করে? ফলায় যায়। কোরআনের তেলাওয়াত পাইলে বলেন বলেন পালিয়ে যায়। কোরআনের আয়াত পড়লে জিন শয়তান পালিয়ে যায়, আগুন দেখলে পালিয়ে যায়, কোরআন দেখলে পালিয়ে যায়। মসজিদের আশেপাশে থাকতে পারে না কোরআনের আওয়াজ, কিন্তু জিন শয়তান আমাদের কাছে নাই। আছে গুন্ডা নফস শয়তান। নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন মানে চিন্তা করে বাড়িতে কি হইলো, ঘটনা কি ঘটলো, ব্যবসার কি অবস্থা, নামাজও এসে হিসাব করেনি। আবার অনেকে দেখবেন মসজিদের মধ্যে নতুন নতুন টাইলস লাগাইছে, নামাজও দাঁড়ায় দাঁড়ায় আত্রি বাইন্দা মসজিদের টাইলসের মধ্যে কি কি লেখছে এডি ফোরে। লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত বানবেন না, এডি ফোরে। আবার মোবাইল ফোন বন্ধ রাখেন, বানান করে করে পড়ে। কি আপনার কি লেখা পড়ার জীবনে কোনো বয়স গেছে না? কি আমরা পড়িনি দি? হ্যাঁ, এই তো আমগো শয়তানি। এই জন্য
আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি এলাকার আপনাদের কাছে অল্প কিছু কথা বলবো, যেন আপনারা বুঝেন আমলের নিয়তে। আর আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া, এছাড়া তো আর বিকল্প কোনো না। আপনারা মুরব্বী, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদেরকে একটু যতটুকু সম্ভব কোরআন থেকে হাদিস থেকে দুই একটা কথা শোনাবো। তো আপনাদেরকে শোনানোর জন্য কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, রাসূলের হাদিস থেকে অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে টুকরা তেলাওয়াত করেছি, পড়েছি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুমিনদেরকে আল্লাহ ইশারা করে বলেন, কাদেরকে বলেন? আমার সাথে বলেন না একটু কষ্ট করে, কাদেরকে বলেন? মুমিনদেরকে। মুমিন যারা, আমরা কি মুমিন না? তো আল্লাহ তো আমগরে ইশারা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনের দল, উদখুল ফিস সিলমি কাফা। আল্লাহ মুমিন বান্দাদেরকে ইশারা করে বলেন, হে দুনিয়ার মুমিনের দল, তোমরা দুনিয়ার মধ্যে মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ ইশারা করে বলে, মুমিন বান্দা দুনিয়াতে যারা আছো তোমাদেরকে বলিয়া দেই, ইসলামটা যেহেতু তোমরা ধরছো, কালেমা যেহেতু তোমরা পড়ছো, ইসলামের মধ্যে যেহেতু জন্মগ্রহণ করছো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, ইসলামের মধ্যে যেহেতু ঢুকছো, উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকছো পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ঢুকবা আর একটু ঢুকবা না, এটা যেন না হয়। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, উদখুল ফিস সিলমি কাফা। এ বান্দা শুনিয়া নাও, আমাদের মধ্যে যেন এমনটা না হয়, কালেমা পড়লাম, কালেমার মর্ম যদি বুঝলাম না, আমরা কোরআন পড়লাম, কোরআনের মর্যাদা দিতে বুঝলাম না, এমনটা যেন না হয়। ইসলামের মধ্যে ঢুকলাম, ইসলামের মর্যাদা দিতে পারি না, এমনটা যেন না হয়। তাকাইয়া কি দেখেন না রে বাবা, বর্তমান জমানার মধ্যে ইসলাম ইসলাম বলে আমরা চিল্লাইতেছি, মুসলমান মুসলমান বলে দাবি করতেছি ঠিক, কিন্তু মুসলমানের আদব কি, মুসলমানের আখলাক কি, প্রত্যেকটা মুসলমান জানা দরকার ছিল। কিন্তু মুসলমানেরা বর্তমান মুসলমানের অনুসরণ করে না, রাসূলের সুন্নত মানে না। বর্তমান মুসলমানেরা মানতেছে ইহুদি নাস্তিক বেঈমানদের কাটিং আর দৌড়া। মুসলমানের সন্তানের উচিত ছিল, মুসলমানের সন্তান রাসূলের আদর্শ মাইনা, রাসূলের সুন্নত মাইনে ইসলামকে সম্মান জানান। বর্তমান তাকাইয়া কি দেখেন না রে ভাই, এই জামানার মধ্যে যে যুবকেরা বর্তমান আমরা রাস্তাঘাটে হাঁটতে গেলে দেখবো, বর্তমান মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, ওরে একটা ভিক্ষুক তার কাছে টাকা চায়, 5 টাকা দিতে পারে না, অথচ টাকা তুইলা শত শত টাকা দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি বানাইয়া বানাইয়া, আবার টাকা তুইলা ব্যানার বানাইয়া বানাইয়া রাস্তার মধ্যে আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করে। আছে না না? এই কথাগুলো বলতে গেলে কত যুবকেরা কয়, হুজুর বুঝি আজকে আম করে পাইলো। ও যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও, আর্জেন্টিনা ব্রাজিল, এই যে তাজা খবর, যে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার করে
তোমরা কি জানো আর্জেন্টিনা ব্রাজিল কিসের সাপোর্টার? যে আর্জেন্টিনা দেশের মধ্যে আমার মাওলার ইসলামের নাম নেওয়া যায় না, যে আর্জেন্টিনা দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া যায় না, যে আর্জেন্টিনা দেশের মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে ইসলামের কোন ধর্ম পালন করা যায় না, ইসলামকে সাপোর্ট দেওয়া যায় না, ওইটা হইল ব্রাজিল। এটা যেইখানে আল্লাহর নাম নেওয়া নিষেধ, অথচ আমরা মুসলমানেরা যাইয়া যাইয়া আরো বেশি বেশি কইরা আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট কইরা লাগি মারামারি। এই যে আজকে তাজা খবর, আজকে একবারে তাজা খবর, আপনারা তো অনেকে জানেন না, তাই বলি আর কি। এক যুবক ব্রাজিলের সাপোর্টার হুন্ডা চালাইছে, ব্রাজিলের জার্সি গায়ে দিয়া, এই জার্সি গায়ে দিয়া হুন্ডা চালাইতে গেছে, আর এই হঠাৎ কইরা দুর্ঘটনার শিকার হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। অথচ এই যে জার্সি পরছে এটা তো খুলতে পারে না, মাথা একবারে নাই হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হইয়া। পরে এই ইহুদিদের পোশাক তার গার থেকে কেসি দিয়া খুইটা, কেসি দিয়া কাইটা কাইটা তারপর বলছে। তাহলে সাপোর্ট করলো কারে? শেষ পর্যায়ে আজরাইল তার রূহটা নিতে আইসাও দেখলো ইহুদিদের সাপোর্ট করতেছে। কি হইব ফায়দা কোন না? এবার আমরা তো কইই ইসলাম মানি, কদ্দুর মানি, আমরা তো কইই নামাজ পড়ি, কদ্দুর পড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনের দল, উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামটা মানবার, একটু মানবার এমন যেন না হয়। আল্লাহর কোরআনের আওয়াজ, ইসলামটারে একটু মানবা, একটা পা ইসলামের মধ্যে দিবা, আর একটা পা বাহিরের মধ্যে রাখবা, হবে না রে ভাই। এই জন্য শুনিয়া নাও, ফজর পড়বা, আবার ফজর পইরা জোহরে নামাজ পড়বা না, এইটার নাম ইসলাম না। জোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, আবার ইশার নামাজ পড়বা না, এইটার নাম বান্দা ইসলাম না। অতএব হাদিসের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দিলেন, এ মুসলমানেরা শুনিয়া নাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমরা তো বলি হুজুর ফজরের নামাজটা যারা ঘুম থেকে উইটা পড়ে তারা বলতে পারবে ফজরের নামাজটা পড়তে কেমন। হ্যাঁ বান্দা, আমার নবীও বলে দিছে উদখুল ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআনের আয়াত দিয়া তোমরা রিচার্জ করে দেখো। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইলেন, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য জেলখানা। কারণ জেলখানার মধ্যে মানুষের মন যা চাই তাই করতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আর বেঈমান নাফরমান কাফেরদের জন্য হলো জান্নাত, বালাখানার জায়গা। তাদের মন যা চায় তারা তাই করতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। এই জন্য শুনিয়া নেও রে ভাই, আল্লাহর কোরআনের আওয়াজ। ওরে দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, ওরে আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআনটা যারা দুনিয়াতে মানবে, আমার মাওলার কোরআনটা যারা দুনিয়াতে ধরবে, তাদেরকে তাদের দিকে তাকাইয়া দেখো 5 ওয়াক্ত নামাজি। আপনারা বলতে পারেন আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআনটা ধরতেও সাহস পাই না। যদি কোরআনটা পড়তে পারতাম, আল্লাহর কোরআনটা ধরার সাহস পাওয়া যাইতাম। আপনাদের জন্য বলে দেই, যারা কোরআন পড়তে পারেন না, ওরে চেষ্টা করে
আসেন আমার মাওলার কোরআনটারে শিখবেন, কারণ আমার মাওলার কোরআনের এমন দাম। কোন ব্যক্তি যদি আমার আল্লাহর কোরআনটা যদি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, হাদিসের রাওয়ায়াত পাওয়া যায় একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষর পড়বে, ওই বান্দার আমলনামায় এক একটা অক্ষরের জন্য 100টা করে নেক দেওয়া হয়ে যায়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? এরে নবীর উম্মতের দাল। এই জন্য বলে আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, ইসলামটারে পরিপূর্ণভাবে মানো, আল্লাহর কোরআনটারে পরিপূর্ণভাবে আঁকড়াইয়া ধরো। ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া নেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সুন্নাত যদি রাসূলের সুন্নতের আদর্শ মাইনা দুনিয়াতে যদি চলতে পারো রে বান্দা, তুমি তোমার সংসারটারে চালাইবা। একটু শুই না আল্লাহর কোরআন দিয়া সংসারটা চালাও না, আল্লাহর কোরআন দিয়া তোমার জিন্দেগিটা সাজাও না। আল্লাহ কোরআনের মধ্যে জানাইলেন, তোমার সংসারের মধ্যে তুমি তোমার ছেলের হক আদায় করবা, তুমি তোমার সংসারের মধ্যে তোমার মেয়ের হক আদায় করবা, তুমি তোমার সংসারের মধ্যে তোমার স্ত্রীর হক আদায় করবা। স্ত্রীদেরকে বলা হয়েছে তুমি তোমার সংসারের মধ্যে স্বামীর হক আদায় করবা। এই জন্য বলিয়া দে, আম্মা জানেরা তো অবশ্যই শুনতে দুনিয়ার মধ্যে আম্মা জানেরা যদি লাগাতার সিজদা দিতে দিতে যদি কপালের মধ্যে দাগ ফালাইয়া বাড়াইয়া ফালায়, দাগ যদি বড়াইয়া ফালায়, ওরে আম্মা জানেরা লাগাতার সিজদা দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু শুনিয়া নেন ও আম্মা জানেরা, যত ইবাদত করেন না কেন, যত সিজদা দেন না কেন, স্বামীর হক যদি ঠিক মতন আদায় না করেন, আপনার এক ওয়াক্ত নামাজ বন্দেগী কবুল আল্লাহর দরবারে হবে না। আমরা কইনি বিবি করে এগুলা যে হক যদি আদায় না করেন, যত ইবাদত করেন কবুল হইতো না। অনেকে দেখবেন আম্মা জানেরা এমন বুজুর্গ তসবিহ লইয়া নামাজ টামাজ পড়ে কামটাম শেষ কইরা, আম্মা জানে তো অভ্যাস আছে ওই যেইটাই ও একেবারে জোহরের আজান দিলে কামটাম করতে করতে জোহরের নামাজটা যায় আসরক্ত করবো, ঠিক না? ফইরা টুইরা যাক পরে দ ফইরা, কিন্তু আবার জামাই আইলে কাজের থেকে আইছে, রাসূল বলছেন স্বামী যদি কাজের থেকে আইছে আইয়া যদি কোনো বিবি ওই স্বামীরে এক গ্লাস ঠান্ডা পানি পান করায়, আল্লাহর রাসূলের হাদিস রাওয়ায়াত পাওয়া যায়, কোনো মহিলা যদি তার স্বামীরে এক গ্লাস ঠান্ডা পানি পান করায়, তাহলে আল্লাহর রাস্তায় স্বর্ণ সদকা করার সওয়াব আল্লাহ দান করে। আমগো আম্মা জানেরা করে নেই? ও আম্মা জানেরা ভালো করে শুনিয়া নেন, যত ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর হক যদি আদায় না করো, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। শুনিয়া নেন স্বামীর হক কত গুরুত্ব। আমার মায়ার নবীর দরবারে একজন সাহাবী
তার মেয়েরে বিবাহ দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। ডাক দিয়া কয়, রে মা, তুমি বিবাহ বসতে চাও না কেন বলবানি? মেয়েটারে বারবার বিবাহ দিতে চায়, মেয়েটা বিবাহ বসতে চায় না। সাহাবী কিছু না পাইরা সাহাবী তার কন্যা সন্তানটারে নিয়া আল্লাহ নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে যাইয়া কয়, পয়গম্বর, আমার এই কন্যা সন্তানটারে আমি বিবাহ দিতে চাই, আমার সন্তানটা বিবাহ বসতে চায় না। ও পয়গম্বর, আপনি একটু আমার মেয়েটারে বুঝাইয়া দেন, একটু বয়ান করে দেন, আমার মেয়েটা যেন বিবাহ বসতে চায়। আল্লাহর নবী কন্যা সন্তানের ডাক দিয়া কয়, কন্যা সন্তান, তোমারে তোমার বাবা এত বলে তুমি কেন বিবাহ বসতে চাও না, একটু বলবানি? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর, আমি বিবাহ বসবো কি? স্বামীর হক কি জিনিস আমি আজ পর্যন্ত জানি না, স্বামীর হক কি জিনিস আমি আজ পর্যন্ত শিখতে পারি নাই। ও হুজুর গো, আপনি যদি আমার একটু বয়ান করে বুঝাইয়া দেন, আমি বুঝতে পারলে, আমি স্বামীর হক জানতে পারলে বিবাহ বসিয়া যাব। নবী আমার ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, স্বামীর হক কি জিনিস জানো? স্বামীর হক এতটাই যে গুরুত্ব, নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, স্বামীর হক কি জিনিস তুমি কি শুনতে চাও? স্বামীর হক এতই যে গুরুত্ব, আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, শুনিয়া নেও স্বামীর হক কি জিনিস। কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফোঁড়া উঠে বরিয়া যায়, কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফুসকা উঠে ভরে যায়, আল্লাহর নবী কন্যা সন্তানটারে ডাক দিয়া কয়, কন্যা সন্তান, শুনিয়া নেও, কোন স্বামীর শরীরে যদি ফুসকা উঠে ভরে যায়, ফোঁড়া উঠে ভরিয়া যায়, আর কোন বিবি যদি যাইয়া ওই স্বামীর শরীরের ফুসকাগুলো, ফোঁড়ার পুইজের পানিগুলো, কোন বিবি যদি যাইয়া তার নিজের জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে, এরপরেও তথা স্বামীর হক আদায় করা হবে না। স্বামীর হক কি জিনিস বোঝা যায়? অমূল্য সম্পদ স্বামীর, অমূল্য সম্পদ স্বামীর, নারী তোমরা বুঝলা না, স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত নসিব হবে না। স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত কপালে জুটবে না। বুঝছেননি স্বামীর হক? আবার আপনা করে বলে দেয়া যায়, আম্মা জান করে তো এখন কইলাম, আম্মা জানেরা কইব যে হুদা আমগই কি হক আছে? স্বামীর কি হক? স্ত্রীর কি কোনো হক নাই স্বামীর উপর? অবশ্যই আছে। ও স্বামীরা শুনিয়া নেন, দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো একজন পুরুষ হইতে চান, আল্লাহর নবীর হাদিস শুনিয়া নেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। যদি তোমার বিবি তোমারে বলে তুমি দুনিয়ার মধ্যে ভালো, কারণ আল্লাহর নবী বলেন, আমার বিবি আমারে বলছে আমি ভালো, এই জন্য আমি মনে করি দুনিয়ার জায়গার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালো আর কেউ হতে পারে না।
তার মানে কি জান্নাতের সার্টিফিকেট পাইতে হইলে বিবির কাছ থেকে পাইতে হইবে। কার থেকে? বিবি যদি অনুমতি দিয়া দেয়, আজকে যাইয়া অবশ্যই জিজ্ঞাসা করবেন, ও বিবি গো একটু কন্যা হুজুর দে কইল আল্লাহর নবী নাকি কইছে যারা বিবির কাছে ভালো তারা নাকি দুনিয়ার সবার কাছে ভালো, যারা দুনিয়ার সবার কাছে ভালো তারা আমার মাওলার কাছেও ভালো। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবি হে মুহাম্মদ মুস্তাফা হো जहाँ तक है रब्बूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। अरे नबीर उम्मतेर दल এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস উঠে যাবে না আমার নবীর কথা। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفقد من دينكم الأمانات وآخر ما تفقدون منه الصلاة। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে দুইটা জিনিস মুসলমানের কাছ থেকে দুনিয়ার থেকে উঠে যাবে। দুইটা জিনিস থেকে এক নাম্বার হলো আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত, এক নম্বরে উঠে যাবে আমানত। দুই নম্বরে ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহুস সালাত, দুই নম্বরে উঠে যাবে বান্দার দুনিয়া থেকে সালাত। এক নাম্বার উঠে যাবে কি? আমানত। এক নাম্বার কি? স্বামীর উপর আমানত আছে, স্ত্রীর সন্তানের আমানত উঠে যাবে। বিবির উপর আমানত আছে, স্বামীর আমানত উঠে যাবে। ও বান্দা শুনিয়া নাও, স্বামীর উপর আমানত। ও স্বামী, তুমি তোমার সন্তানের, তোমার বিবিরে, তোমার যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তানটারে তুমি পর্দায় রাখবা, তোমার এটা হলো আমানত। আবার আমানত হলো তোমার বিবিরে তুমি পর্দায় রাখবা, সেটাও তোমার উপর আমানত। বর্তমান স্বামীরা স্ত্রীদেরকে পর্দায় রাখেনি। হ্যাঁ, কইতে রাখবো আমগো তো যে অবস্থা। আচ্ছা, পর্দা কইরা কি বোরকা ফুইরা বাজার সদাই করা যায় না? কথা বলে না, করা যায়নি, কিন্তু করেনি। পাঁচপুকুরিয়া বাজারে গেলে দেখা যায় শুক্রবার আর সোমবারের মধ্যে বেডিগো ঠেলা কি, হ্যাঁ, ধাক্কা দিয়ে কয় হুজুর সহে দেখেন না, আর বেডি ধাক্কা দিলেন আপনি আমগরে কোন আমরা বলে সহে দেই হয়নি। আমনে লোকে গড়েনি, আপনারা তো মুরব্বী, আমনে লোক আরো বেশি গড়ছে। ধাক্কা দিয়ে কইব কিও মুরব্বী, এই বয়সে কি আরে কেমন অশুভ বেডি এটা আছে না নাই? কি কম এগুলা কইতে গেল তো আরো দোষ হয়ে যায়। পর্দা কি জানেননি? পর্দার বিষয়টা কি? বর্তমান জমানায় আমগো এমন অবস্থা হয়ে গেছে, কইতে গেলে আরো দোষ। যদি আপনি যুবতীরা সাজ্জা সাজ্জা বাজারে গেলে তো একটা বিষয় আসিল, যুবতীরা যায়, তারপর একটা শখ আহ্লাদে যায়, মানা করি হনে না, কিন্তু এটা তো বাদ। বর্তমান দেখেন বুইরা বুইরা 60 বছরের বেডিরা, বুইরা বুইরা নানিরাও লিপস্টিক লাগায়া বাজারও যায়, আছে না নাই? 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, আসেনি? 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? কত নানা দেখা তারে, কত নানা দেখা তারে করে হায় রে হায়। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, আসেনি? এরে নবীর উম্মতের দল, ও পর্দার আলের আম্মা জান,
আপনাদের বিরুদ্ধে বলতেছি এমনটা না রে মা, ভালো করে শুনিয়া নেন। নারী কাহাকে বলে? আল্লাহ নবী তার সব সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া বসিয়া নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তোমাদের মধ্য থেকে এমন একজন বলতে পারবানি নারী কাহাকে বলে? তোমরা বলতে পারবানি? নবী এই কথা জিজ্ঞাসা করার পর সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে তাকাইয়াছে, কেউ বলতে পারে না নারী কাহাকে বলে। ফাঁকে দিয়া নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, নবীর মেয়ের জামাই হইল আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী মাসকান দিয়া উঠা জলদি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কারণ আলী ভালো করে জানে এই কথাটা যেহেতু নবী জিজ্ঞাসা করেছে, তার মানে এই কথাটা অবশ্যই নবীর মেয়ে বলতে পারবে। আলী যাইয়া তার বিবির ডাক দিয়া কয়, ও বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া কয়, ও বিবি আমার, বলো তোমার একটা প্রশ্ন করে বলো না, নারী কাহাকে বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাইসা কয়, স্বামী আমার, আপনি বুঝি বলতে পারেন না? আমার আব্বা বুঝি জিজ্ঞাসা করছে, আপনারা বলতে পারলেন না নারী কাহাকে বলে? আলী ডাক দিয়া কয়, না আমরা বলতে পারি নাই নারী কাহাকে বলে, তুমি একটু বলে দাও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে তার পুরা শরীরটারে ডাকিয়া রাখে, তারে নারী বলে। ফাতেমার কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে মজলিসের দিকে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে যাইয়া কয়, পয়গম্বর, আমি বলতে পারবো নারী কাহাকে বলে? নবী বলে, বলো নারী কাহাকে বলে? আলী ডাক দিয়া কয়, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে তার পুরা শরীরটারে ডাকিয়া রাখে, তারে নারী বলে। বুঝছিনি? আমনেরও আম্মা জানেরা যদি বলতেও না পারে নারী কারে কয়, আমরা বাইরে এই কথাটা বলতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়ে নাও আল্লাহর কোরআনের আওয়াজ। আরে মুমিন, দুনিয়ার মধ্যে ইতিহাস তাকাইয়া দেখো, এই দুনিয়ার মধ্যে যত বান্দারা নিয়তটারে সহি রাখিয়া আল্লাহর কোরআনটারে মেনেছে, নিয়তটারে সহি রাখিয়া দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার গোলামি করেছে, ওরে তাকাইয়া দেখো রে বাবা, এই দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলাম না, দুনিয়ার পিছনে তো কম ঘুরলাম না। তাকাইয়া দেখেন না, দুনিয়ার মধ্যে তো ছেলে মেয়েরে কত আদর কইরা ডাকলাম, সন্তানের ডাকলাম, সন্তানেরা বাবারে কত বাবা কইয়া ডাক দিলা। ও যুবক ভাই, তাকাইয়া দেখো, তোমার বাবারে কত মায়া কইরা তুমি বাবা বলে ডাক দাও, তোমার মায়েরে তুমি কত মায়া কইরা মা কইয়া ডাক দাও। ওরে বান্দা, তুমি তোমার মায়েরে ডাকো কেন? তুমি তোমার বাবারে তো মায়া কইরা ডাকো কেন? বলবা, হুজুর আমার মা আমারে বড় আদর করে, আমার মায়েরে মা বইলা ডাক দিমু না কারে দেমু বলেন? যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত আমার এত কষ্ট কইরা গর্ভের মধ্যে লালন পালন করেছে, ওই মায়েরে মা বলিয়া ডাক দিব না হুজুর কারে দিব বলেন?
যেই বাবা এত কষ্ট কইরা কামাই কইরা খাওয়ায়, ওই বাবারে বাবা বলে ডাক দিব না? হুজুর বলেন কারে দেব? ও যুবক ভাই, অবশ্যই তুমি তোমার মায়ের মা বলিয়া ডাক দিবা, তুমি তোমার বাবারে বাবা বলিয়া ডাক দিবা, অবশ্যই দিবা। তোমার বাবারে ডাক দাও, তোমার বাবা তোমারে কামাই কইরা খাওয়াই জন্য ডাক দাও। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ একবারও বাধা দেই না, তুই তোর বাবারে বাবা বলিয়া ডাক দে, কোনো বাধা নাই। তুই তোর মায়ের মা কইয়া ডাক দে, কোনো বাধা নাই। ওরে তুই তোর মায়ের ডাক, তুই তোর বাবার ডাক, আমি আল্লাহ একবারও বাধা দেই না। কিন্তু আমি আল্লাহ তো তোরে বড় আদর করে বানাইছি। ওরে বান্দা, তুই তোর মায়ের ডাকবি, কোনো বাধা নাই। তুই তোর বাবারে ডাকবি, কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহ চাই, ওরে বান্দা, তুই একবার ফাঁকে ফাঁকে আইসা আমি রবের আল্লাহ বলিয়া ডাক দে। আমি আল্লাহর কাছে বড় মায়া লাগিয়া যায়। আমি আল্লাহরে চিনো না রে গোলাম, আমি আল্লাহরে কোথায় তালাশ করো? ও বান্দা, আমার মাওলারে বুঝি খুঁজিয়া পাও না? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দারা, আমার মাওলারে পাইতে হলে বুঝি বাংলা সারিয়া যাওয়া লাগবে? বলে না। আমার মাওলারে পাইতে হলে বুঝি সৌদি আরবে যাওয়া লাগবে না। ওরে আল্লাহ বলে, তাকাইয়া দেখ। ও বান্দা, তুমি তোমার হাতের দিয়ে তাকাইয়া দেখো, তালাশ করো, এই হাতটা তোমার এত সুন্দর করে কে বানাইলেন? এতটুকু যদি তালাশ করো, বলো পরিচয় পাইবা একমাত্র কার? আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরো হাজার, নাদামতরা ইমামে খশগরে দাগ মা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়ার মধ্যে থাইকা বেশি বেশি কইরা আমার মাওলার জিকির করার দরকার আছে না নাই? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।